শিক্ষা সংক্রান্ত এবং অন্যান্য সব কিছু আপডেট এবং ইনফরমেশন পাওয়ার জন্য আপডেট মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল প্রেস করুন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশান চলে আসবে। আপডেট মাস্টার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে মূলত যে ব্যাপারগুলি নিয়ে আলোচনা করা হবে সেগুলো হলো প্রাইমারি 2014 নবনিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট, ডিসিএফ, আইওএস, এমএস এবং টিচার প্রোফাইল, এইসব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হবে এবং তার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করা হবে। এবং আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা বড় আপডেট আছে এবং সেক্ষেত্রে যে অভিযোগ ছিল সেই অভিযোগের শুনানি কিন্তু শুরু হচ্ছে আজ থেকে। তার সাথে প্রাইমারি 2017 অ্যান্সার কী এবং রেজাল্ট কখন বেরোতে পারে এবং নতুন টেট অর্থাৎ প্রাইমারি টেট 2022 কখন হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো দেখতে থাকুন। তো প্রথমে যে ব্যাপারটা আমরা বলবো সেটা হচ্ছে উচ্চ প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে যে অসন্তুষ্ট প্রার্থীরা ছিলেন তাদের যে অভিযোগ ছিল, তো সেই অভিযোগের শুনানি কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। তো আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের অসন্তুষ্ট প্রার্থীদের অভিযোগের নিষ্পত্তির যে প্রক্রিয়া সেটা স্কুল সার্ভিস কমিশন শুরু করে দিয়েছে অলরেডি, অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রক্রিয়া, আজ থেকে শুরু হবে। এবং কমিশনের সূত্রে যে ব্যাপারটা জানা গেছে যে অভিযোগ নিষ্পত্তির এই প্রক্রিয়া চলবে 40 দিন ধরে। পুজোর আগেই যাবতীয় প্রক্রিয়া শেষ করতে চায় কমিশন। আর এই বিষয়ে যখন কথা বলা হয় তখন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন যে ইন্টারভিউতে ডাক না পাওয়া 2110 জন অসন্তুষ্ট প্রার্থীর প্রথম দফায় আবেদনের শুনানি মঙ্গলবার শুরু হচ্ছে, যেটা অর্থাৎ আজ থেকে, এবং আদালতের নির্দেশেই এই শুনানি পর্ব চলবে। প্রথম দফার শুনানি পর্ব 17 তারিখ পর্যন্ত চলবে। 26,000-এর বেশি আবেদন জমা পড়েছে। আর অনেকেই 2-3টি অভিযোগ করেছেন বলে প্রকৃত অভিযোগ ও আবেদনকারীর সংখ্যা 10,000-এর কাছাকাছি, অর্থাৎ ডুপ্লিকেসি এখানে হয়েছে ব্যাপারটা। তো একাধিক আবেদন করার পক্ষে সংখ্যাটা 10,000-এর কাছাকাছি হচ্ছে। এবং তাহলে আদালতে শুনানির জন্য 12 সপ্তাহ সময় দিলেও সব ঠিকঠাক চললে 5 সপ্তাহের মধ্যেই শুনানি শেষ হয়ে যেতে পারে বলে এটা স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছেন। তো রাজ্যে আপনারা জানেন যে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া আগেই শেষ হয়েছে, তাতে অনেকেই অনুপস্থিত ছিলেন এবং সেই সংখ্যাটা প্রায় 2,000-এর মতো। স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির পরিসংখ্যান যেটা আছে সেটা হচ্ছে 15,436 জনকে ইন্টারভিউ ডাকা হলো। বোর্ডের বিশেষজ্ঞদের সামনে হাজিরা সংখ্যাটা 13,000-এরও কাছে যায়নি আর কি। তাহলে 1900 প্রার্থী ইন্টারভিউ ডাক পেয়ে উপস্থিত হননি তাই নয়, অনেকের প্রয়োজনীয় নথি না থাকার জন্য এখানে ইন্টারভিউ বোর্ডের কাছে তথ্য যাচাইয়ের সময় বাতিল হয়ে গেছেন। তাহলে সংখ্যাটা কত হচ্ছে? 600 জন এরকম সংখ্যা আছে। এবং আরেকটা ব্যাপার এখান থেকে উঠে আসছে যে আপলোড করা যে যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজনীয় তথ্যগুলো আছে, অর্থাৎ নথি এবং ইন্টারভিউ টেবিলে দিতে পারেনি তারা, সেই জন্য 600 জন চাকরি প্রার্থী ইন্টারভিউ প্রক্রিয়া থেকে বাদ হয়ে গেছেন অলরেডি। এবং তাদের মধ্যে চাকরি প্রার্থীদের অনেক আগে জমা নথির সঠিক কাগজপত্র দেখাতে পারেননি, এই ব্যাপারটা এখান থেকে উঠে আসছে। এবার অনেকে আবার কি হয়েছে যে তথ্য আপলোড করেছিলেন তার সঙ্গে সরকারি নথি যেটা আছে তার গরমিল দেখা গেছে, ফলে 600 জন এমন প্রার্থী বাদ গিয়েছেন। তো এই ব্যাপারটা উঠে আসছে এবং ব্যাপারটা হচ্ছে মূল ব্যাপার এখান থেকে যেটা উঠে আসছে যে আপনারা যে অভিযোগ করেছিলেন অর্থাৎ অসন্তুষ্ট হয়েছিলেন ব্যাপারটা নিয়ে, তো তাদের যে আপনাদের অভিযোগ ছিল সেই অভিযোগ শুনানি আজ থেকে অলরেডি তাহলে শুরু হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা একটা ভালো জিনিস। তো এবার যে ব্যাপারটা বলবো যে প্রাইমারি 2014 নবনিযুক্ত শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং আপডেট মন দিয়ে শুনবেন, অর্থাৎ এর সাথে নিজের অভিজ্ঞতাও কিন্তু জড়িয়ে আছে। তো ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে যারা আগের অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছেন অর্থাৎ জয়েনিং অলরেডি করে ফেলেছেন তাদের ক্ষেত্রে ডিসিএফ অনেক সার্কেল বলুন কিংবা ডিস্ট্রিক্ট বলুন সেখানে ডিসিএফ কিন্তু এসআই অফিস থেকে ফোন করে চাওয়া হচ্ছে যে ডিসিএফ সাবমিট করতে হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে হবে, তার সাথে আপনার ব্যাংক পাসবুকের জেরক্স এবং আপনার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট দিতে হবে, অর্থাৎ সেখানে আপনার ভোটার, আধার, প্যান, সাধারণত এগুলোই লাগে, তার সাথে ব্যাংকের পাসবুকের জেরক্স প্রথম পাতার। তো এইগুলোর সাথে ডিসিএফটা ফিল আপ করতে হবে এবং ডিসিএফে ফিল আপ করার সময় ধীরে সুস্থে করবেন। এবং অনেক সার্কেলে কী হয়েছে ডিসিএফ অলরেডি ফিল আপ হয়ে গেছে এবং কিছু কিছু সার্কেলে কিন্তু নতুন টিচার যে প্রোফাইল হবে অর্থাৎ আইওএস এমএসের ক্ষেত্রে অর্থাৎ বেতনের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে আইওএস এমএস, সেইখানে না হলে কিন্তু টিচার আইডি পাওয়া যাবে না, অর্থাৎ আপনারা লগ ইন করতে পারবেন না বাংলা শিক্ষা পোর্টালে। অর্থাৎ আপনাদের যে অনলাইন একটা প্রোফাইল থাকবে, যেমন সোশ্যাল মিডিয়াতে একটা প্রোফাইল থাকে সেরকম টিচার হিসেবে আপনার একটা প্রোফাইল থাকবে এখানে। তো সেই প্রোফাইলে যে ইউজার আইডি বলুন সেটা ক্রিয়েট করার জন্য ডিসিএফ এবং আইওএস এমএসে যেটা স্যালারির জন্য কিন্তু এটা লাগে। তাহলে এই ব্যাপারটা ডিসিএফের ব্যাপারটা যেটা সেটা সাবমিট করার সময় এইসব ব্যাপারগুলো খেয়াল রাখবেন। এবং তার সাথে যে ব্যাপারটা টিচার আইডি যেটা যখন পাবেন আপনারা,
তো সেটা পেতে আপনাদের 1 মাসও লাগতে পারে, 1 সপ্তাহও লাগতে পারে, সেটা পুরোপুরি নির্ভর করছে যারা করছেন ব্যাপারটা তার উপর। এবং আপনারা যদি কোনো রকম কল বা মেসেজ না পান এসআই অফিস থেকে, তো আপনারা নিজেরাই এসআই অফিসে যোগাযোগ করুন এবং সেখানে বলবেন যে ডিসিএফ ফর্ম ফিল আপ করে নিয়ে যাচ্ছি তো সাবমিট করার জন্য। তো সাবমিট করার পর আরেকটা ব্যাপার আছে, সাবমিট যখন অনলাইনে সাবমিশন হবে এবং ফার্দার যে সাবমিশন হবে তার আগে যে প্রিন্ট আউট একটা কিংবা একটা আপনাদেরকে সফট কপি দেখানোর জন্য আপনাদেরকে ডাকা হবে যে সব ঠিকঠাক আছে কি না। তো এই ব্যাপারগুলো ভালো করে দেখে নেবেন, কারণ কোনো রকম নামের বানান ভুল কিংবা কিছু থাকলে সেটা তখন কারেকশন করা যাবে, পরে হলে কিন্তু এটা অসুবিধা হয়ে যেতে পারে। তো এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনাদেরকে দেওয়ার ছিল, তাই জানালাম। তো এবার যে প্রসঙ্গে আসব, যে প্রাইমারি 2017 রেজাল্ট এবং অ্যান্সার কি। তো আপনারা জানেন যে প্রাইমারি 2017 যে অ্যান্সার কি সেটার প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কাজ। তো কাজটা চলছে এখন। তো এই মাসের মধ্যেই কিন্তু অ্যান্সার কি আসার সম্ভাবনা প্রবল। তো আপনারা অনেকেই কমেন্ট এবং মেসেজ করছেন যে দাদা তাহলে প্রাইমারি 2017 রেজাল্ট কখন বেরোবে। তো অ্যান্সার কি দিয়ে দেওয়ার পরেই কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি চলে আসবে, ডিলে হবে না, কারণ এর পরে আবার টেট আছে। তাহলে এই প্রক্রিয়াটা পুরো সম্পূর্ণ না হলে কিন্তু পরের টেটটা মানে শুরু হতে পারবে না, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ বলুন কিংবা অনলাইন অ্যাপ্লিকেশান বলুন, সেগুলো কোনো কিছুই কিন্তু শুরু হবে না। নতুন টেটের জন্য যারা ওয়েট করছেন, অনেক সংখ্যাটা অনেকটাই বেশি, অর্থাৎ ডিএলএড বলুন কিংবা বিএড বলুন, তারা অলরেডি করেছেন কিংবা করে বসে আছেন, ওয়েট করছেন নতুন পরীক্ষার জন্য, অর্থাৎ নতুনভাবে যে টেট হবে তাতে অংশগ্রহণ করবেন এবং তাতে চাকরি পাওয়ার জন্য। তো এই ব্যাপারটা 2017 সাথে পুরো লিঙ্ক আছে, কারণ 2017 রেজাল্ট নিয়োগ সব কিছু হওয়ার পর কিন্তু এই ব্যাপারটা উঠে আসবে, তার আগে কিন্তু কোনোভাবেই হবে না, কারণ একটা শেষ হবে তারপর আরেকটা শুরু হবে। এবং এরই মাঝে নট ইনক্লুড ক্যান্ডিডেটদের বিভিন্ন রকম ডিআই অফিস কর্মসূচি এবং শান্তিপূর্ণ বিক্ষোভ চলছে এবং 2009 ক্যান্ডিডেটদের মধ্যে এটা দেখা যাচ্ছে। এইগুলো নিয়ে যখন আপডেট আসবে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরা হবে। তো এই ছিল আপডেট এবং তথ্যগুলো। তো সমস্ত রকম আপডেট যখনই আবার আসবে তো অবশ্যই আপনার সামনে তুলে ধরা হবে ভিডিওর মাধ্যমে। এবং টেলিগ্রাম চ্যানেলে যদি কেউ যুক্ত না হয়ে থাকেন অবশ্যই যুক্ত হতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক, টেলিগ্রাম এবং টুইটারের। এবং টেলিগ্রাম যদি আপনারা সরাসরি যুক্ত হতে চান তো টেলিগ্রাম গিয়ে সার্চ করবেন আপডেট মাস্টার 4 উইদাউট এনি স্পেস। তো সেখানে সার্চ করার পর দেখতে পাবেন, লোগোটা কনফার্ম করে জয়েন করবেন। তো প্রায় 900-র মতো সাবস্ক্রাইবার এখন অলরেডি জয়েন হয়ে গেছেন, তো আপনারাও জয়েন হতে পারেন। এই ভিডিওতে এই পর্যন্তই, ধন্যবাদ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।